পার্টি অফিসে তালা মেরে কমিউনিস্ট আন্দোলন দমন করা যায় না, যাবে না। ভারতবাদী জিন্দাবাদ, একদিনের জন্য এখানে ছাউনি দিয়ে পাখার ব্যবস্থা করলে আমার মনে হয় যাত্রাটা আরো অনেক বেশি শুভ হতো। এইসব ব্যাপারগুলো নজর রাখতে হবে। পুজোতে প্রতিযোগিতায় কিন্তু এগুলো বিচার করা হবে ভবিষ্যতে পুজোর সময়। যারা পার্টি অফিস তালা মেরে কমিউনিস্ট পার্টির আন্দোলন দমন করা যায় না, যাবে না। পার্টি অফিস ভাঙচুর করে কমিউনিস্ট পার্টির আন্দোলন দমন করা যায় না, যাবে না। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। মার্ক্সবাদী দিচ্ছে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দিচ্ছে। এই সংঘাত দেখিয়ে ভয় দেখিয়ে সিপিএম কে দমন করা যায় না, যাবে না। সংঘাত দিয়ে ভয় দেখিয়ে সিপিএম কে দমন করা যায় না, যাবে না। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। পার্টি অফিসে তালা মেরে কমিউনিস্ট পার্টির আন্দোলন দমন করা যায় না, যাবে না। পার্টি অফিস তালা মেরে ভাঙচুর করে কমিউনিস্ট আন্দোলন দমন করা যায় না, যাবে না। ইনকলাব জিন্দাবাদ। মানুষ, আপনারা সাংবাদিক, সবটাই উপলব্ধি করতে পারছেন। এবার নিয়ে পরপর 8 বার আমাদের অফিস ভাঙা হয়েছে এবং সবচেয়ে যেটা ন্যাক্কারজনক কাজ, আমাদের এই যে লাল পতাকা সেটাকে অবমাননা করা হয়েছে। একজন রাজ্যের মন্ত্রী, তিনি তো তৃণমূল দলের এখন কর্মী নন, তার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকরা তারা যেন স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে তার উদ্যোগ গ্রহণ করা। কিন্তু দিনটা হচ্ছে রাজ্যের মধ্যে তার ব্যতিক্রম। এখানে সন্ধ্যার পর গ্রামের মানুষ বাড়ির দরজা জানলা বন্ধ করে দেয়। এখানে বোমা, পিস্তল, বন্দুক এখানে বিক্রি হয় এবং সেটাকে তৃণমূল ব্যবহার করে। এখানে গাঁজার ব্যবসার সঙ্গে যারা জড়িত, আফিং চাষ কি নেই, সেগুলোর দায়িত্ব হচ্ছে মন্ত্রী এবং পুলিশ প্রশাসনের। এগুলোকে বলা যায় যে একবারে খড়গ হস্তে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সে ব্যাপারে কোনো হেলদোল নেই। এখানে 100 দিনের কাজের দুর্নীতি, এখানে যে আবাসন প্রকল্প, তার যারা প্রকল্পের সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত অবাধে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে সীমান্ত এলাকা, অবাধে গরু পাচার হয়। এগুলো তৃণমূল দলের একাংশের যদি ইন্ধন না থাকে হয় এটা দিনাটার মনে, তারা সব ঘটনা জানে। এবং আজকে যেটা সবচেয়ে বিষয় হচ্ছে যে জনগণের কাছ থেকে যখন মানুষ সরে যায়, তখন দেখা যায় পায়ের তলার মাটি নেই, তখনই এই ধরনের নিন্দনীয় কাজের সঙ্গে যুক্ত। সে কারণে নিজে তিনি, এটা তো আমাদের কথা নয়, তিনি বলেছেন দিনাটার মানুষ আমাকে ভোট দেবে, বামপন্থীরা আমরা বলেছি। তারপরে কয়েকদিন পরে এই যে নৃপেন্দ্র নারায়ণ সদনে তৃণমূল যুব কংগ্রেসের একটা সভা হল, আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন, সেখানে অর্ধেক চেয়ার খালি ছিল। সে উত্তরবঙ্গ পত্রিকা, অনেক পত্রিকাতে তার ছবি বেরিয়েছে। এগুলোর থেকে মানুষের উপর ভীতি, ত্রাস তৈরি করার জন্য এটা করা হচ্ছে।
আপনারা কি আইনি কোনো পদক্ষেপ নেবেন? অবশ্যই। আমরা জলপাইগুড়ি আমাদের যে সিঙ্গেল ব্রাঞ্চ, আমরা সেখানে আবেদন করেছিলাম যে এইভাবে পৌরসভা আমাদের এখান থেকে অফিস তুলে দেওয়ার জন্য হুঙ্কার দেয় বারবার। আমরা কাগজপত্র দেখেছি, সেখানে কোর্ট রায় দিয়েছে আমাদের পক্ষে যে অফিস সিপিআইএম এর অফিস, আইনসম্মত, এবং এটার উপর পরবর্তীতে কোনো সমাজ বিরোধী বা কোনো রাজনৈতিক দল যদি এটাকে ঘুরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, আক্রমণ করে, তাহলে তারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবেন। এবং আমরাও এই ঘটনাকে সামনে রেখে আমরা আবার কোর্টে যাব। একদিকে কোর্টের লড়াই হবে, আর একদিকে মানুষকে সঙ্গে নিয়ে দিনহাটার এই যে আজকে পরিস্থিতি, মানুষ আজকে মাথা উঁচু করে চলতে পারে না গুন্ডাদের ভয়ে। ব্যবসায়ীরা আজকে ব্যবসা সঠিকভাবে করতে পারছে না, তারা খুব আজকে আতঙ্কিত। সামগ্রিকভাবে সামনে এখানে একটা পুলিশের, এখানে একটা থানা রয়েছে, নাকের ডগায়। তারা মেরুদণ্ড আছে কিনা আমাদের জানা নেই। একটা বার তারা এর বিরুদ্ধে কোনো আসামি, কোনো ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নিয়েছে। আজকে আবার আমরা যাচ্ছি থানায়, আমরা কথা বলবো এবং পরিষ্কার বলবো, যদি আপনারা না পারেন, প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হব। কোর্টে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে, এটাই হচ্ছে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসার্স টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.